বিসমিল্লাহির রহমানির রহিম। উহুদ যুদ্ধ সমারোহ। যুদ্ধ সাজে সেজেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম। হাসি যেন তার মুখ থেকে উপচে পড়ছে। যুদ্ধে বেরোবার আগে তিনি পুত্র জাবিরকে ডেকে বললেন, পুত্র, আমার অন্তর বলছে এই যুদ্ধে আমি সর্বপ্রথম শাহাদাত বরণ করব। কথা বলার সময় তার মুখে যে হাসি, তা দেখে মনে হচ্ছে তিনি যেন ঈদের আনন্দে সামিল হতে যাচ্ছেন। উহুদ যুদ্ধের কঠিন সময়, ভীষণ যুদ্ধ চলছে। হযরত আব্দুল্লাহ কথাই সত্য হলো। তিনি ওসামা ইবনে আওয়ার ইবনে উবায়ের এর হাতে শাহাদাত বরণ করলেন। তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল উহুদের ময়দানে। হযরত আব্দুল্লাহ আগেই ভীষণভাবে ক্ষত বিক্ষত হয়েছিলেন। তারপর প্রাণহীন তার দেহ লুটিয়ে পড়ল মাটিতে। তখনও তার উপর চলল নিপীড়ন। বিকৃত করা হলো তার দেহ। মুখে তার তখনও সেই বেহেশতি হাসি। আঘাতে আঘাতে বিকৃত দেহের দিকে চেয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল হযরত আব্দুল্লাহর মেয়ে ফাতিমা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে চেয়ে তাকে সান্ত্বনার সুরে বললেন, জানাজা শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা তাকে ছায়া দান করছে। পাহাড় ঘেরা উহুদের এক প্রান্তে আরো একজন শহীদের সাথে তাকে দাফন করা হলো। 6 মাস পর পুত্র জাবির তাকে সে কবর থেকে তুলে অন্য আরেকটি কবরে দাফন করে দিলেন। সে সময়ও তার দেহ ছিল অবিকৃত। মনে হচ্ছিল যেন তাকে আজই দাফন করা হয়েছে। উহুদ যুদ্ধের বেশ কিছুদিন পরে এক ঘটনা। একদিন হযরত আব্দুল্লাহ পুত্র হযরত জাবিরকে কাছে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের প্রথম শহীদ তার পিতা সম্পর্কে একটি সুসংবাদ দিলেন। তিনি বললেন, আল্লাহ পর্দা ছাড়া কারোর সাথে কথা বলেন না, কিন্তু তোমার পিতার সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ তোমার পিতাকে বলেছেন, আব্দুল্লাহ, যা চাও তাই দেওয়া হবে। তোমার পিতা উত্তরে বললেন, আমার আশা আরো একবার দুনিয়াতে গিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহ জবাব দিলেন, যে দুনিয়া থেকে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। অতঃপর তোমার পিতা তার সম্পর্কে ওহী চেয়েছিলেন, সে ওহী আমার কাছে এসেছে। যারা আল্লাহর পথে নিহিত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত।